আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সবার কিন্তু জানার ইচ্ছে কোন ভিডিওটি ভাইরাল হবে। বন্ধুরা, আপনাদের সাথে একটা সিক্রেট জিনিস শেয়ার করব এখন আপনাদের সাথে। সেটা হচ্ছে বন্ধুরা, আমি আমার এই যে 7 বছর বা 7.5 বছরের ইউটিউব অভিজ্ঞতা থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, দেখুন, আমি এক্সপেরিমেন্ট চালাতে চালাতে আমার দুটো চ্যানেল অলরেডি মনিটাইজড আছে। এই চ্যানেলটি খুব অল্প সময়ের মধ্যে মনিটাইজড হয়ে যাবে। তো যেটা আমি জানলাম বা দেখলাম সেটা হচ্ছে যে, আপনি যেই ভিডিওটা সবচেয়ে বেশি যত্ন করে তৈরি করবেন, সবচেয়ে বেশি ইনফরমেশন দিয়ে তৈরি করবেন, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয় না। যেই ভিডিওটা এডিটিং সুন্দর নেই, যে ভিডিওটার কোয়ালিটি খারাপ বা তাড়াহুড়ো করে তৈরি করেছেন, দিন শেষে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায়। এটা আমার কাছে অবাক লাগে। এটা আমার অনেকগুলো চ্যানেলের ক্ষেত্রে হয়েছে। আমার আরেকটা ট্যাগ চ্যানেল ছিল, যেটা বর্তমানে নেই। চ্যানেলটার নাম হচ্ছে জয় বাংলা ট্যাগ। আপনারা অনেকে হয়তো এই চ্যানেলটা চিনেন। ওই চ্যানেলটার মধ্যে প্রায় 7 থেকে 8টা ভিডিওস ভাইরাল ছিল আমার। 1.5 লক্ষ 2 লক্ষ ভিউজ ছিল, যেটা ফেসবুক রিলেটেড, এমনকি মাস্টার কার্ড রিলেটেড। ওই চ্যানেলে কিন্তু আমাকে অনেকে চিনত। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবে ট্যাগ ক্যাটাগরি নিয়ে কাজ করে, বিভিন্ন অ্যাপসের রিভিউ করে, তারপর মোবাইলের রিভিউ করে। তারা কিন্তু আমাকে কল করতো, যাদের চ্যানেলে 1 মিলিয়ন+ সাবস্ক্রাইবার রয়েছে, এরকম কয়েকটা চ্যানেল ফেসবুক মনিটাইজেশন নিয়ে আমাকে নক করতো। তো সেই চ্যানেলটার মধ্যে আমার যে ভিডিওটা আমি সবচেয়ে কম গুরুত্ব দিয়ে তৈরি করেছিলাম সেটা ভাইরাল হয়েছিল। প্রায় 1.5 লক্ষ+ ভিউজ চলে আসে সেই ভিডিওটার মধ্যে। তো দেখুন, তো এর জন্য আমি আপনাদেরকে লাস্টে একটা বোনাস টিপস দিব, যেটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন আসলে ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে। র্যান্ডমলি যে চ্যানেলের যে কোনো একটা ভিডিওকে কিন্তু ইউটিউব ভাইরাল করে দিতে পারে। তো দেখুন, আমি আমার চ্যানেলের একদম প্রথম দিকের ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই চ্যানেলের প্রথম আপলোডকৃত ভিডিওটির মধ্যে ভিউজ এসেছিল 286টা ভিউজ এসেছিল। তারপর একটা 29, তারপর একটা হচ্ছে 36 ভিউজ, তারপর একটা 17, তারপর একটাতে 72, তারপর একটা 84, তারপর একটা 252, তারপর একটা 35, তারপর একটা 150, তারপর একটা হচ্ছে 23। তো এভাবে ক্রমান্বয়ে দেখুন কোথায় গিয়ে ভিউজগুলো বাড়তেছে। আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন জিনিসটা। দেখুন, এই ভিডিওটার মধ্যে ভিউজ হচ্ছে 2700। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে প্রথম ভাইরাল হওয়ার দিকে গিয়েছিল। এই ভিডিওটার মধ্যে আমার চ্যানেলে প্রথম ভিউজ আসা শুরু হয়। তো আমি ভাবছিলাম যে এই ভিডিওটা হয়তো ভাইরাল হবে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখে যে ভিডিওটা কিন্তু ভাইরাল হয়নি। আরেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। তো আমি দেখি আপনাদেরকে এখন দেখাবো। এখানে আমি ফিল্টার করে মোস্ট ভিউয়েড দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার এই ভিডিওটার মধ্যে 20,000 ভিউজ রয়েছে। অর্থাৎ কিন্তু এটা কিন্তু আমি আশা করিনি এটার মধ্যে ভিউজ আসবে, আশা করিনি। আমি যেটাকে টার্গেট করেছিলাম সেটার মধ্যে এখন পর্যন্ত 2600 ভিউজ এসে থেমে আছে, কিন্তু এটার মধ্যে 20,000 ভিউজ পার হয়ে গেছে। তারপর একটা হচ্ছে 2,900 ভিউজ, তারপর একটা হচ্ছে 2,700 ভিউজ, তারপর একটা 3,200 ভিউজ। ঠিক আছে, এই যে দেখুন। তো যেই ভিডিওটা আপনি টার্গেট করবেন না সেই ভিডিওটা কিন্তু একটা সময় কিন্তু ভাইরাল হয়ে যায়, তবে ব্যতিক্রমও হতে পারে। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে আপনি সমান গুরুত্ব দিয়ে আপনি বানাবেন, যাতে করে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেও সেটা থেকে আপনি আজীবন ভিউজ সাবস্ক্রাইবার পান, যাতে করে দর্শকরা কোনো ভুল ধরতে না পারে। এইভাবে কন্টেন্টগুলো তৈরি করতে হবে বন্ধুরা। দেখুন, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই ভিডিওটা 10,000 ভিউজ হয়েছে, 2 দিন আগে আপলোড করেছিলাম। 10,000 ভিউজ, 510টা লাইক। কিন্তু এটার থেকে আরও ভালো ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে, যেগুলো এখন পর্যন্ত 100টা ভিউজ ক্রস করে নাই। সুতরাং কোন ভিডিওটি ভাইরাল হবে সেটা কিন্তু বলা যায় না। লাক ফেভার করতে হয়, তারপর এসইও ম্যাটার করে, তারপর ভিডিও কোয়ালিটি ম্যাটার করে, সব কিছু মিলিয়ে একটা ভিডিও ভাইরাল হয়। সেজন্য আপনাকে প্রত্যেকটা ভিডিও সমান গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। আশা করছি আমার চ্যানেলে যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো দেখে আপনারা ইউটিউবে সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।